নমস্কার বন্ধুরা, আমি দীপমাল্য চলে এলাম তারকেশ্বর শ্রাবণী মেলার একটি ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন এবারে শ্রাবণী মেলায় নবতম সংযোজন এই জলযাত্রীদের জন্য ছাওয়ার কি সুন্দর ব্যবস্থা করেছে। এটা তারকেশ্বর থানা রোড, এই থানা রোড পেরিয়ে যাচ্ছি। যদিও ভাবছেন এত রাস্তা ফাঁকা কেন, আজকে রবিবার, যে সোমবার ভিড়টা প্রবলভাবে যেহেতু হয়। এটা দ্বিতীয় সপ্তাহ। দেখতে পাচ্ছেন সামনে একটি বড় ক্যাম্প হয়েছে, মেডিকেল ক্যাম্প। এখানে যাত্রীরা বসে আছেন। ওমা, সামনে একটি বজরংবলীজির মূর্তি চোখে পড়ল। দেখুন আপনারা বজরংবলীর মূর্তি। তো বজরংবলীজি তো আরও অন্য রূপেও আসেন, মানে জলযাত্রীদের চোখে যেভাবে সৃজন তার উপহার দেন। তো আমি আস্তে আস্তে বদ্যিপুর চৌমাথার দিকে এগিয়ে যাচ্ছি। দেখা যাক কতটা যেতে পারি, এবং ভিড় আশা করি সেরকম নয়। আপনারা বুঝতেই পারছেন আমি খুব স্মুথভাবেই এগিয়ে চলেছি। তো রাস্তায় হেঁটে যাচ্ছি। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে তারকেশ্বর যাত্রা এবং তারকেশ্বর শ্রাবণী মেলার ভিডিও। তো আস্তে আস্তে একটি তোরণ চোখে পড়লো, দেখুন অস্থায়ী তোরণ গেট আপনারা দেখতে পাচ্ছেন। তো এগিয়ে চলেছি। তো এই জায়গায় সোমবারগুলোতে তিল ধারণের জায়গা থাকে না, আপনারা তো জানেনই। আর সত্যি একটা সাধু উদ্যোগ এই যে ছাউনি ব্যাপারটা করেছে, যাত্রীদের পক্ষে কিছুটা হলেও আরামদায়ক হবে। প্রখর রোদের হাত থেকে হোক, বৃষ্টির দিক থেকেও হোক, সব দিক থেকেই। তো যাই হোক, সত্যি এটা আমাদের কাছে পরম পাওয়া যে কত দূর দূরান্ত থেকে, ভিন রাজ্য থেকে পর্যন্ত যাত্রীরা জল নিয়ে, বাঁক কাঁধে নিয়ে, গঙ্গা জল নিয়ে তারকেশ্বরে আসেন তারকনাথের মাথায় অর্পণ করবে বলে। তো সত্যি এটা একটা গর্বের বিষয় আমাদের কাছে। আর আপনাদের কাছে, আপনারাও তারকেশ্বরে আশা করি এসেছেন, এবং যারা আসেননি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনারা ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আমি প্রায় চলে এসেছি বৈদ্যপুর চৌমাথার সামনে। আর এই অবধি কিন্তু ছাউনিটা শেষ হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে গেট, এই গেট আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি আস্তে আস্তে একটুখানি বদ্যিবাটির রুটের দিকে একটু ধাবিত হলাম। সামনে একটি চোখে পড়লো একটি মডেল। তো মডেলটির সামনে একটু যাই। দেখুন এখানে বাচ্চারা দেখছে, মডেলটির দিকে তাকাচ্ছে, শিবজি বসে আছেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি ফিরবো।